দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি, যে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এই যে আমার ডিম ভাজা ডান। এখন হচ্ছে যে পাতিলে ডিম ভেজেছিলাম ওখানে আটটু পরিমাণে তেল দিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি। এই মুরগিটা আমি 10 থেকে 15 মিনিট আগেই এটার মধ্যে হালকা পরিমাণের মশলা দিয়ে মেখে রেখেছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু সয়া সস, অল্প একটু টমেটোর সস, অল্প একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে আমার মুরগি ভাজা ডান। এখন আমি এর মধ্যে কেটে রাখা গাজর কুচানো দিয়ে দিব। ফ্রাইড রাইসের জন্য আমার গাজরটা এভাবে কাটলে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে কাটবেন। এখন হচ্ছে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। অনেকে চাইলে চিকন করে কুচানো দিতে পারেন, বাট আমি এটা দিনে আমি কিউব করে রাখাটাই দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম। নিয়ে এর উপরে অল্প পরিমাণের কাঁচামরিচ দিলাম। আমার বাসায় ক্যাপসিকামটা ছিল না, তাই ওটার আমি দিইনি। বাসায় থাকা জিনিসপত্র দিয়ে হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করব। এই যে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি এটাকে হালকা একটু সিদ্ধ করার জন্য। এই যে অল্প পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, দেখুন গাজরটা হালকা একটু নরম হয়ে আসছে, পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তেল কম দিয়েছি, এর জন্য পাত্রের মধ্যে লেগে যাচ্ছে। এর মধ্যে বেজে রাখা ডিমগুলো আমরা দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মিক্স করে নিব। গাজর আর পেঁয়াজ এগুলো মুরগি সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিব। আর এই হচ্ছে আমাদের আসল জিনিস। এই যে পোলাওটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। কারণ বাসি পোলাও থাকলে কেউই খেতে চায় না, এই জন্য চিন্তা করলাম ফ্রাইড রাইস রান্না করে ফেলি, সবাই খুব মজা করে খাবো। সত্যি খুব মজা হয়েছিল। আর এখন হচ্ছে আমি মিক্স করে নেওয়ার পর অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অল্প পরিমাণে টমেটোর সস দিয়ে দিলাম। সয়া সসের ফ্লেভারটা সত্যি অনেক ভালো লাগে আমার কাছে, কেন জানি না। লবণটা একটু কম দিয়েছিলাম প্রথমে, যেহেতু আমি সয়া সস দিব, সয়া সসে লবণ থাকে। তারপর ডিমের মধ্যে লবণ দিয়েছি, চিকেনের মধ্যে দিয়েছি, এই জন্য আমি লবণটা কম দিয়েছি। পরে দেখে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই যে আমার ফ্রাইড রাইস রেডি। তার মধ্যে আমি অল্প একটু শসা দিয়ে দিলাম, কারণ যেটা বাসায় নর্মালি বাসার জিনিসপত্র দিয়ে রান্না করি ওখানে একটু শসা দিলে আমার কাছে ভালো লাগে। যেহেতু এটার সাথে কোনো চিকেন চিলি নেই বা কোনো চাইনিজ সবজি নেই, এজন্য শসা দিয়ে একটু ভালো লাগে খাইতে। এই যে দেখুন আমার ফ্রাইড রাইস রেডি। আপনাদের বাচ্চারা বাসায় পোলাও না খেতে চাইলে এভাবে রান্না করে দিবেন।